কি অবস্থা, আমরা নেমেছি আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। বাবা কি অবস্থা, তাহলে কাশির মুভিকে নমস্কার করে নি। কত পবিত্র বললাম, আমাকে ভিডিও নিচ্ছ না, যে স্পন্সর বাবাকে ইয়ো ইয়ো হানি সিং বানাচ্ছে। এই নামলাম, এই দেখো এটাকে কি বলে, মানে এইটা কি, এটা কাশির ঘাট। ভালো হয়েছে জায়গা। দেখো চা করছো, তার মুখটা দেখি কি করছো? চা বানাচ্ছ? ছাকনি নিয়ে এসছো? কাপ নিয়ে এসছো? কাপ নিয়ে এসছো? কেটলিতে মুখ দিয়ে খাবে তুমি? কেটলিতে মুখ দিয়ে খাবে? আচ্ছা, ঠিক আছে, তুমি চা করো। ঠিক আছে, ঠিক আছে। মর্নিং আজুবা, ট্রেন কতক্ষণ লেট? 3.5 ঘন্টা লেট মাত্র। ঠিক রাতে অ্যাডজাস্ট করে দেবো না। বাবা, তার মনে হচ্ছে রাতে কাঁপবে। রাতে ঠিক টেনে দেবে ওদের। আমরা এখন আছি ইউপিতে। না না, একটু ঢেলে দাও। এই পাঁচটা দিয়ে খাবে, আস্তে দেখো ওরা খুলে পড়ে না যায়। আমরা সবই এনেছি, কাপ আনি। ভালো হয়েছে জায়গা, শান্তি। এখন দাঁড়িয়েছি একটু, ট্রেন দাঁড়িয়েছে আর কত শালি ঘুরে যাচ্ছে। আর ওই দেখো একটা এক্সপ্রেস আসছে এখন। অলরেডি আবার এদিকে বৃষ্টি হতে শুরু করেছে। তো পাশ থেকে বললাম তোমাদেরকে, এক্সপ্রেস ক্রস করলো। তো এখন ট্রেন আমাদের আস্তে আস্তে ছাড়লো। অলরেডি তো ট্রেন বলেইছি 3.5 ঘন্টা মতো লেট। আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। ভালোই লাগছে, একদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন একটু গেটের সামনে এসেছি রিলস বানাতে। তোমাদেরকে বলছি না যে তোমরাও বানাবে, যে যার রিলস। আমরাও খুব সাবধানে আস্তে ভাবেই বানাচ্ছি, যেহেতু ট্রেনটা একটু দাঁড়িয়েছে বলে। কেউ জানে না আমরা এখানে রিলস বানাতে এসেছি, ফটো তুলছি, ভিডিও করছি। সবাই বলছে ফোন সাবধানে, ফোন সাবধানে, ফোন নিয়ে নেয়। কোনো একটা প্ল্যাটফর্মে ট্রেন এখন ঢুকছে, বাট জানি না। হ্যালো মাসি, এই যে দীনদয়াল উপাধ্যায় জংশন। ও ব্লগ দেখেই জানতে পেরেছি। এই তো দীনদয়াল উপাধ্যায় স্টেশন ব্লগ বলছি। এই যে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আমরা ঢুকলাম। এখানে 2 মিনিটের মনে হয় হল, 2 কি 1 মিনিটের। এরপর আমাদের বড় হল্ট আছে কাশি আর বেনারস। ওখানেও মানে একটু দেখতে পাবো চোখে, তোমাদেরকেও দেখাবো। ওই দেখো মুম্বাই, হাওড়া টু মুম্বাই দাঁড়িয়ে আছে ওদিকে। আমি ট্রাভেল ব্লগার নই, আমি অত জানি না, কতটুকুনি পারছি তোমাদেরকে বলছি। আর বারবার সবাই বলছে সাবধান সাবধান, ফোন ক্যামেরা এখান থেকে নাকি ছিনিয়ে নেয়। তো খুব ভয় ভয় করছি আর কি। এই দেখো সব উঠবে, জেনারেলে উঠে পড়বে নাকি। এখানে 10 মিনিট দাঁড়ানোর কথা ছিল, এমন এখানটা ভিড় হলো। আর 10 মিনিটে আমরা 1 মিনিটও নামাতে পারলাম না। দীনদয়াল উপাধ্যায় নাকি সেইখানে, দীনদয়াল উপাধ্যায় আমি ব্লগে দেখেছি, সেইটাই আজকে জানলাম। আপনার মানে কোথায় জানো? ইউপি, উত্তরপ্রদেশের। আর অপোজিট আরেকটা ট্রেন যায়। হ্যাঁ, আর ওই অপোজিটের ওই ট্রেনের করেই একদিন আমাদের ফিরে যেতে হবে। ভেরি স্যাড, ওইটা ভাবলেই মনে খারাপ হচ্ছে। বৃষ্টি হচ্ছে গাইস, এদিকে বৃষ্টি হচ্ছে। তোমায় ডাকছেন, আমি ছুটতে ছুটতে এলাম কাশীর গঙ্গা, দেখতে পাচ্ছ? ও বাবা কি সুন্দর। তো এডিট করছে বলে আমাকে ডাকবে না, কে জানে এতক্ষণ সময় লাগবে। সরো দেখি, হঠাৎ করে এসে নামবো, দেখবো কি সুন্দর। এই দেখো এটাকে কি বলে, মানে এইটা কি? এটা কাশীর ঘাট। কাশীর ঘাট। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা কাশী ঢুকছি, ফটো তুললে না? কাশী ঢুকছি, এই দেখো
কাশিতে নামলাম, কাশির জমি টাচ করলাম। এই যে ট্রেনটা আমাদের দাঁড়িয়েছে, মা নেমেছে, মা আবার ব্রাশ নিয়ে এসছে, বাবা আসতে নামবে। এই দেখো আজুবা নেমেছে। ছবি তুলি একটা, কাশির ইয়েতে একটা ছবি তুলি, চলো। বাবা কি অবস্থা, তাহলে কাশির ভূমিকে নমস্কার করে নি, একটা ছবি তুলি। কত পবিত্র জায়গা। তাহলে কেমন লাগছে তোমার কাশিতে এসে? ট্রেনটা কিন্তু 2 মিনিটের জন্য দাঁড়াবে। এই যে ওখানটা সব ভিডিও করার জন্য ব্যস্ত। করতেই হবে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তুমি নাকি জানলা থেকে সরছো না? বাবা জানলা থেকে সরছে না, আবার বাবা বলছে আমি এখানে, কালকে বলছিল এখানে থাকবো না। বাবা আজকে এখানেই সংসার পেতে নিয়েছে, আর লোকে টপাটপ কলা খাচ্ছে। পুরো টোটালি সংসার পেতে নিয়েছে। আমার অর্ধাঙ্গিনী এসে গেছে। ব্রেকফাস্ট খাবো আজকে। আমার মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে কেক। সকালবেলা চা খেয়ে নিয়েছি, এখন কেক খাবো। এসছি বেনারসের লাইনে, সব পরপর আসছে। আরেকজন ওখান থেকেই উঠে দিচ্ছে। বাবা আসবে না? এখানে পেয়ারা বিক্রি হচ্ছে, মা জিজ্ঞাসা করো কত করে? এই কত করে? বাংলা ভাষা কত করে? কি 70 টাকা কেজি তাহলে নাকি? কি 160 মাত্র? খাবো না। বললাম আমাকে ভিডিও নিচ্ছ না, যে স্পন্সর, যে স্পন্সরের টাকা নিচ্ছে না। বেনারস পরে এখানে আসবে, বেনারস হরিদ্বার পরে আসবে। কি আমাদের মেইন ডেস্টিনেশন অনেক দূরে এখান থেকে। এটা বলেছো কোথায়? এখনো বলোনি? ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি? তোমরা গেস করো, কমেন্ট সেকশনে জানাও আমরা কোথায় যাচ্ছি। বারাণসীও কিন্তু আমরা ক্রস করে গেলাম, একটু ক্যাপচার করতে আবার দেরি হয়ে গেল। ওই যে পিছনে বারাণসী স্টেশন ছিল, ওটা আমরা ক্রস করে চলে যাচ্ছি এখন। এবার আমাদের খাবার রেডি হচ্ছে। 5টা খাবার আমাদের। पूरा 5 सेट मतलब ठीक है। এখানটা নিলে কি করে হবে? হ্যাঁ, নিয়ে ওপরে তুলে দাও। পরে দেখাচ্ছি তোমাদেরকে কি কি আছে খাবারে, ঠিক আছে? তো এই দেখো খাবারে দিয়েছে ভাত, ডাল, এখানে একটা কিছু সবজি আছে, আর 2টো ডিম, আর ঠিক আছে। আর এখানে কে কোথায় বসে খাবে সেই নিয়ে কন্ট্রোভার্সি চলছে। ও একটা করে আবার এক্সট্রা ভাতও দিয়েছে। এত সুন্দর টেস্টি খাবার এমনিও ওয়েস্ট হবে। আর একজন ঘুরে দেখে গেল, রিয়াকশন দিয়ে গেল। আমি দেখো ঝুড়ি ভাজা মিশিয়ে নিয়েছি, তো এইটা দিয়েই এখন খাওয়ার চেষ্টা করছি। মাছ ভাজা কোথায় পেলে তুমি? বাবা, তো ভাত দিয়েছে দেখো, আমাদের ভাত বেঁচেছে। আর আমাদের ডেজার্টে দিয়েছে দেখো শন পাপড়ি, ইওর ফেভারিট শন পাপড়ি। হ্যালো, ওরা নেবে না তো বললো, বলে না কি সেই স্বর্গে গিয়েও ধান ভাঙে, তো আমার অবস্থা হচ্ছে সেটা। চা ছাঁকনি আনিনি দেখো, তো এখন আবার একটু চা বানালাম, তো বসে বসে এখন এটাই একটু খাবো আর ভিউ এনজয় করবো। এই সানসেটটারই আমি অপেক্ষা করছিলাম, দেখো সানসেট হচ্ছে। ও আই লাভ সানসেট, তোমরা তো জানোই আমি সানসেট কত ভালোবাসি। আর উইন্ডোর সিট, পারফেক্ট কম্বিনেশন। ট্রেন থামবে হচ্ছে লখনৌ স্টেশনে, তো সেটারই অপেক্ষা করছিলাম। আর ভাত খেয়ে একটু হালকা ঘুম দিয়ে নিয়েছি, ভাত ঘুম দেখে বলে শুয়ে শুয়ে। আর আমার ভালো লাগছে, যত ডিউ ঘুম ছিল সব কমপ্লিট করে নিয়েছি। আজকে রাতে মনে হচ্ছে রাত জাগতে হবে।
আর ওইখানে দেখো বাবা বসে আছে, ঠান্ডায় কাঁপছে। আমাদের ট্রেন এখন ঢুকছে লখনৌতে। বাবা অনেকে উঠবে মনে হচ্ছে, সব দাঁড়িয়ে আছে লোটা কম্বল নিয়ে। বাবারে আমরা নামবো এখন। এখানে কতক্ষণ দাঁড়াবে? 10 মিনিট দাঁড়াবে। আমরা এখানে একটু নামবো। নামলে তুমি কোথায় নামলে? লখনৌতে নামলাম। মা বোন কই গেল? ওই তো 10 মিনিট দাঁড়াবে। আমরা এখন 10 মিনিট পরিদর্শন করবো। এই যে আমাদের B3 হাওড়া টু पंजाब मेल फ्रॉम हावड़ा। বাবাকে ইয়ো ইয়ো হানি সিং বানাচ্ছে। কি অবস্থা! আমরা নেমেছি, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছি, আর নামবো না। কি জানি কোন দিকে। কাজ কাম কিছুই নেই, বসে বসে বোর হচ্ছি। কবির দাস গল্প করছে এখানে নিচে, আর পাশে মুড়ি মাখা হচ্ছে। ভীষণ স্মেল আসছে, খিদে পাচ্ছে। বলেছিলাম একটা পিৎজা অর্ডার করতে, বাট করে দেয়নি। বসে বসে কালকের ভিডিওটা এখন আমি এডিট করে নিলাম। রাতে কি খাবো জানি না। আমাদের কাছে অনেকটা পান্তা ভাত আছে, যেটা আমি বাড়ি থেকে মাকে নিয়ে আসতে বলেছিলাম। মেবি ওটাই খাবো, কারণ খাবার নষ্ট করা ঠিক নয়। আর অনেকটা পান্তা, ওর সাথে আলু সিদ্ধ দেওয়া আছে। দেখা যাক। কালকে যে ডিমটা নিয়ে এসেছিলাম বেঁচে গেছিলো 3টে মতো, সেটাও নষ্ট হয়েছে। আমার অবস্থা খুবই খারাপ। আমি ট্রেন থেকে নামতে পারলে বাঁচি, আর ভালো লাগছে না। এইটা আমার লাইফের সেকেন্ড এত বড় জার্নি। অবস্থা দেখো, ওই পাশে একটা কিউট সা পুচকু বেবি আছে। কি করেছে দেখো, কি শান্ত দেখো। ওর কোনো দোষ নেই, খাবার ফেলে দিয়েছে বালিশের ওপর। এই যে আমার শাশুড়ি মা এসছে। কই যাও? একটু মুড়ি মাখো না, মুড়ি মাখো না, খিদা পাচ্ছে। কি খাবে? সব আছে এই ব্যাগে। এ দেখো বিস্কুট খুঁজছিল, বিস্কুট। ধরো, ভারী কিন্তু, এটা ঢোকাতে হবে। কি নিতে এলে তুমি? মুড়ি? তুমি কি নিতে এলে? তুমি কি নিতে আসলে? চিপস দাও, একটু খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। গেল আমার পিৎজা। কি গো? আমার পিৎজা কই গেল? নেমে ভালো দোকানে থাক, কলকাতা গিয়েই খাবো। শুধু মুড়ি আর চানাচুর দেবো, অন্য কিছু খাই। অন্য কিছু খাই দেখি। কেক আছে? কেক ওইখানে কেক আছে? কেকই খাচ্ছি আমি শুধু। 3টে মনে হয় কেক খেয়ে ফেলেছি। যাচ্ছি আমি, যাও যাচ্ছি। কি করছো? প্রায় 1.5 ঘন্টা বাদে আমার বরের মনে পড়েছে আমি কি করছি। এই যে এটা মেট্রো থেকে এনেছিল ওই টুকরে। ইয়েস, আমরা তো এক ব্যাগ চিপস নিয়ে এসেছি। গল্প হলো কাকুর সাথে? গল্প শেষ হলো? গল্প শেষ হলো? রাতে আমরা কি ডিনার? এখন টিফিন টাইম। আমরা কি ডিনার করবো রাতে? কি গো, কোথায় যাও? কি খাবো রাতে? কি আছে? তোমার কোনো চিন্তাও নেই কি খাবো বলো? এই লোকটাই আবার বলছিল যে না না নিতে হবে না কিছু, পান্তা খাবো, পান্তা। তোমার মুখটা ধাবড়া না? আমি একটু মোটা হয়ে গেছি বলে এরকম করবে? আমি না একটু বিয়ের পর মোটা হয়ে গেছি বলো। আমি আবার এই যে ফিরবো পুরো প্রপার মেনটেন করবো, প্রপার। স্নিকার্স আসছে, স্নিকার্স। হ্যাঁ, এডিট করে নিয়েছি হাফ। রাত্রিবেলা সেভ করে আপলোড দিয়ে দেবো। নেবো
কটা নেবো? कितना करके? कितना? 50? হ্যাঁ 50 একটাই নিচ্ছি। একটু লিয়া। খাবার আমাদের দেখো চলে এসেছে, ঠিক আছে। রুটি মেবি, ঠিক জানি না, কারণ আমি মঞ্চে উঠে বসে আছি। একটু লিপ বাম দেবেন? না আমি আগে খেয়েই মাখবো, এই না না খেয়ে মাখবো। কোনো ভিডিও হবে না, নো ভিডিওগ্রাফি, নো ভিডিওগ্রাফি। ভাতই খেয়ে নেবো। ভাত খেয়ে নেবে? কি আছে নাকি শুনি সেটা আগে। কি হবে মা? ভাতগুলো নষ্ট হয়ে গেছে। ডিনারে আছে দেখো এখানে ভাত, আচার, রুটি, পনির, ডাল, আর এর সাথে ওই সকালে যে মিষ্টি দিয়েছিল সেই মিষ্টি। সকালে আচার তো খাইনি, এখন একটু আচারটা খেয়ে দেখি আচারটা কেমন। বাবা কাটলাম, এই যে আচারটা কেমন। আসো নামো, ভালো খারাপ নয়, খাওয়া যাবে। ডিম শুকছে কেন? বাবা নামো না, বাথরুমে যাবে না? এই আসতে বাবা, ডালটা মোটামুটি ভালোই হয়েছে, পনিরটাও ভালোই হয়েছে। পনিরটাও ভালো হয়েছে, পনিরটা খারাপ হয় তো গরম গরম যা পেয়েছি জানি না কি আসছে ভিডিওতে। রাজুবা ডিনার করছো? ডিনার করছি। কেমন খাচ্ছ? লাঞ্চের থেকে মনে হয় ডিনারটা ভালো হয়েছে। তার কারণ কি বলো? ঝাল না, তার কারণটা হচ্ছে অনেক লেট নাইট হয়ে গেছে। হ্যাঁ অনেকটা কিছু খাওনি তো, লেট হয়ে গেছে। তার জন্য এখন তোমার সবার খিদে পেয়েছে, এখন তুমি যা খাবে সময় কথা হবে। নো আজুবা নো। সকালে ডিমটা যা অসাধারণ বানিয়েছিল না, ডালটাও সেই বাজে হয়েছিল। এখন ডালটাও ভালো হয়েছে, পনিরটাও ভালো হয়েছে। আমার খুব খিদে পেয়েছে। সকালে আচারটা আমি খাইনি, বলতে পারবো না। আর এই যে এটা এটা মিক্স। তুমি প্লিজ আচার খেও না, কেউ না। তুমি আচার খেলেই তোমার আকাম শুরু হয়ে যায়। আচার খেলে কি হয়? হ্যাঁ জানি, ওই জন্যই বলছি লুজ মোশন হয়। একবার আচার খেয়ে যাও লুজ মোশন হয়েছিল, ওই জন্যই বলছি আচারটা সহ্য করতে পারি না তো। খেয়ে নিয়ে এখন ঢং হচ্ছে। রুটি দিয়েছিল সাথে, বাট আমি তো রুটি খাইনি। তো এই ছিল আজকে আমাদের ডিনার। তো কটা বাজে এখন? মনে হয় 11:30। চলো আজকে এখানে হেল্প করছি আর কথা বাড়াচ্ছি না। কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে, আর অপেক্ষা করছি কখন ট্রেন থেকে নামবো। ভিডিওটা কি অবধি দেখে থাকলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট সেকশনে তোমাদের সুন্দর সুন্দর মতামত জানিও। বাই করো, টাটা জুয়া, গুড নাইট।